আমাদের জসিম কিন্তু ওরকম না, আমাকে জসিম লাখে একজনই হয়। ধর আমার ভাই এখনো কামলা, তার সাথে কি এখনো আমার যায়? আমি এখন বড় একজন বিজনেসম্যান। তোমার ঝামেলার আমি গোষ্ঠী গিলাই। হ হ অসীম ভাই, তোমার ভাই তো আমাদের গ্রামের সম্পদ। যতই আশ্রাশ্রি করো, এই মুহূর্তে আমি গ্রামের বাড়িতে নিতে পারবো না। কেন পারবা না? তোমার আমাকে গ্রামের বাড়ি নিয়ে যাইতেই হইব। আজ 3 বছর ধরে তুমি একই কথা বলতেছো, গ্রামের বাড়ি নিয়ে যাইবা, কিন্তু তুমি আমার এখন পর্যন্ত গ্রামের বাড়ি নাও নাই। এইবার যদি না নাও তাহলে আমি যে কি করবো আমি নিজেও জানি না। দেখো, তুমি উল্টা উল্টা কথা বলো না। এই মুহূর্তে তুমি গ্রামের বাড়িতে গেলে থাকতে পারবা না। দেখো, গ্রামের বাড়ি গিয়ে আমি থাকতে পারবো নাকি না পারবো এটা আমার ব্যাপার। তুমি আমার নিবা কিনা ওইটা বলো। আমি যেতে পারবো না। তোমার যাইতেই হবে। না না, আমি যেতে পারবো না। নয়তো আমি কি করব এটা তুমি কল্পনাও করতে পারবা না। বোঝো না যা, গ্রামের বাড়ির পরিবেশ তুমি মানায় নিতে পারবা না। কিভাবে মানায় নিতে হবে এটা আমি বুঝবো, তুমি আমার নিবা কিনা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, গ্রামের বাড়িতে গেলে তুমি খুশি তো? কাল সকালে আমরা গ্রামের বাড়িতে যাইতেছি। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি, সকালে যাওয়ার ব্যবস্থা করবো। ড্রাইভারকে বলতেছি সকালে। ঠিক আছে এবার? আরে কি হইছে? এই অসুস্থ শরীর নিয়ে সারের মতো চিৎকার করতে করতে এত দৌড় পারতাছেন কেন? কোন তো শরীরটা যদি আরো খারাপ হয়ে যায়। আরে চিল্লাইতেছে কি সাথে? খবর আছে। খবর? কি খবর? তাড়াতাড়ি কন। ওই যে আমাকে জসিম হইতেছে, তাও আবার বউ লইয়া। ও, এর তো মেলা খুশির খবর। সকালে সকালে নাকি রওনাও দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে। আরে তুমি কই যাইতেছ? আরে ওকে একটু আগে নিয়ে আহি। আপনি না কইলেন ওরা রওনা দিছে? আরে আমি কই কি আর আমার সারিন দেয় বাজায় কি? আমি এবার কি কইলাম? কইতেছি ওরা সেই সকাল সকাল রওনা দিছে, আইতে এই তো বেলাটা গড়াইবো। তাইলে আপনি একটা কাজ করেন, বাজারে গিয়া এই বড় মাছ মাংস তারপর হলো টাটকা শাকসবজি এগুলো নিয়ে আসেন। শুনছি যারা শহরে থাকে তারা নাকি বড় মাছ মাংস খাইতে অনেক পছন্দ করে। আপনি এখন গেলে ভালো জিনিস পাইবেন, টাটকা জিনিস পাইবেন। আর যদি দেরি করে যান তাহলে বাসি টাসি পাইবেন। আপনি এখন যান, আমি মজা করে রান্না দিব, ওরা মজা করে খাইবো। এইটা অবশ্য ভালো কথা কইছ। যাই, আমি বাজারে যাই, তুমি এক কাজ করো, ওই রান্না করে গিয়ে রান্নার জোগাড়পাতি করো, আমি বাজারে গিয়ে বাজার টাজার করে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা। আর গাড়ি আর যাবে না। গাড়ি যাবে না কেন? সামনে কাদা, রাস্তা ভাঙা। হায় রে যন্ত্রণা। দেখো, আজকে চাইছিল আল্লাহ, দেখো। নামো। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, এই দেখো। আসো। মিয়া ভাই কোন পদের মানুষ, দেখো রাস্তাটাও এখন মতো ঠিক করতে পারেনি। যেমন ভাবে বলতেছো, মিয়া ভাই কি এলাকার চেয়ারম্যান নাকি মেম্বার? তারপরও আমরা আসবো সেটা তো জানি, সে খবর তো পাইছে সে নাকি, এই কারণে গ্রামে আসতে চাই না আমি। তুমি মিয়া ভাইরে বলছো কালকে যে আমরা গ্রামে আসবো, তুমি আরো 1 মাস আগে বইলা রাখতা। 1 মাস আগে আমি গ্রামে তো আসতে চাই না, গ্রাম আমার অপছন্দ। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, হাঁটতে পারতেছো না? তাড়াতাড়ি আসো। বাড়ির সবাই কোথায় রে? সব মরলো নাকি বাড়ির? হ্যাঁ ও আল্লাহ, তোমরা দেখি এত তাড়াতাড়ি আয়া পড়ছো।
কেন তোমাদের মতন কি হাইটা চলাফেরা করি আমি? আমার নিজের গাড়ি নিয়ে তারপরে এসেছি এখানে। ও মা, কি কও, তোমার নিজের গাড়ি? আমি না কোনদিন গাড়িতে চড়ি নাই। ও ভাই, তোমার গাড়িতে আমার একটু চড়াইবা? তোমার স্বামী একজন কামলা, গাড়িতে উঠতে যোগ্যতা লাগে, বুঝতে পারছো? জসিম, কি বলছো এসব? দেহ দিয়ে আমার কেমনে লজ্জা দেয়। নতুন বউরে আমি কই বইতে দিব, কি করবো আমি না কিছু বুঝতেছি না। ও ভাই তোরা আইসে পড়ছো? হ্যাঁ কি কি করে পায়ে ধুলা বালি রোদে। আচ্ছা তুমি কি নতুন বউ নিয়ে এই উঠানেই দাঁড়ায় থাকবা, ঘরে নিবে না? হ্যাঁ কই বইতে দিব কত, ভাঙা চৌকি চেয়ার টেবিল আমি নতুন বউরে কই বইতে দিব? এত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। হইছে তোমার নাটক বন্ধ করো। এখানে দাঁড়াই থাকবো আমি? তাই ঘরে যাবো। ঘরে চলো, চলো ঘরে চলো, নাটক দেখতে দেখতে আইছি। তুমি খারাপ কেন? এগুলা রান্না করে রাখ, আমি নতুন করে বহায় থুয়া তারপর রান্তাছি। যাও তাড়াতাড়ি, চলো বোন। বস। ভাবি তুমি একটু বাইরে যাও তো, রিঙ্কির সাথে একটু জরুরি কথা আছে, একটু বাইরে যাও। আচ্ছা তোমার কি আক্কেল জ্ঞান কখনো হবে না? কেন? আমি আবার কি করলাম? তোমার হুট করে ভাই ভেবেকে সালাম করতে হবে কেন? ও মা, আমি তাদের সালাম করব না? তারা আমার গুরুজন, সালাম করে তাদের কাছ থেকে আমার দোয়া নিতে হবে না? তোমার বোঝা উচিত ছিল আমি কে। তুমি আবার কে? তুমি জসিম? হ্যাঁ আমি জসিম, আমার একটা লেভেল আছে, এটা বুঝতে হবে তোমাকে। জসিম, ওনারা তোমার বড় ভাই ভাবি। তো কি হয়েছে? আমার আর তোমার লেভেল, লেভেলের সাথে ওদের লেভেল যায়? হ্যাঁ বলো যায়? জসিম, ফালতু কথা রাখো তো, সব সময় এমন করে। হ্যাঁ আমার মতন একজনের ব্যবসায়ীর বউ তুমি, তুমি যারা তারে সালাম করতে পারো না, জড়ায় ধরতে পারো না। তুমি ভাবিকে কিভাবে এভাবে জড়ায় ধরলা? হ্যাঁ যাও ড্রেস চেঞ্জ করো, যাও যাও, এই কারণে আমি বাড়িতে আসতে চাই না। লেভেলটাই বোঝে না, বোকা মেয়ে কোথাকার। এই লোকটারে নিয়ে আমি আর পারলাম না। মাসুদ, মাসুদ তোর খামারে হাঁসের ডিম হবে নাকি রে? আজকে আবার হাঁসের ডিম খুঁজো কেন? সারা জীবন তো ডাল আর আলু ভর্তা দিয়ে চালাই গেছো। আরে আমাদের তো মনে করি যাতা হলি চলে যায়, কিন্তু কামটা হয়েছে কি, শহর থেকে জসিম আর জসিমের বউ চলে আসছে। আরে বউ কি যে মানুষ, দেখতে মনে করে পরীর মতো সুন্দর, আর মানুষও মাটির মতো মানুষ, বুঝছিস? মনে করে যে আমারে দৌড়ে এসে ধুলাবালি মাখা পায়ের মতো সালাম করে বসে। আমি তো মনে করেছিলাম যে শহরের মেয়ে না জানি কেমন হয়, অহংকারী হয় কিনা। ওয়াল্লা কোনো অহংকারী নাই। আর শুনেছি ওখানে নাকি এই 5 তলা বাড়ি আছে শহরে। আমি খুব ভয়ে আছিলাম না জানি কিরকম অহংকারী হয়, কিন্তু একেবারে মাটির মানুষ, বুঝছিস? তাই তো কই, আমাদের গ্রামে ধুলা উড়াইতে উড়াইতে এত বড় গাড়ি নিয়ে কেডা আইলো? এমন নাই বুঝলাম আমার বন্ধু জসিম আইছে। ওরে ভাই গাড়িও একখান কিনছে, বিশাল বড়, অনেক দামি। আমি আরে কই, আচ্ছা এত বড় গাড়ি কেনার কি দরকার তোর? পাগলায় কি কয় মাসুদ জানিস? কয়েছে তুমি আমি এবং আমরা সবাই মিলে এই গাড়িতে চড়ে ঘুরবো, কত দেখি কারবারটা। অসীম ভাই, তোমার ভাই তো আমাদের গ্রামের সম্পদ। হয়, আমিও তো তাই কই। এরকম ভাই কয়জনে হয় রে? এখন পর্যন্ত আমি যা কই তাই শোনে, আমার কর বাইরে এক পাও যায় না। তাইলে তো ভালোই, কিন্তু অসীম ভাই একটা ব্যাপার কি জানো? আজকাল কারো টাকা হইলে না ভাই ভাইরেও কিন্তু চেনে না। তা ঠিকই কইছস, এরকমই হয়, কিন্তু আমাদের জসিম কিন্তু ওরকম না। আমাকে জসিম লাখে একজনই হয়। আচ্ছা যাক গে, তুই কি কোনো ডিমের ব্যবস্থা করে হরু? অসীম ভাই ডিম তো আসিল, কিন্তু সকালে সব আরব ব্যবসায়ীরা এসে লয়ে গেছে। আজকে তুমি অন্য জায়গায় দাও। আচ্ছা আচ্ছা পামুনি পামুনি যাই। আচ্ছা। কাম করতেছেন? হ্যাঁ দেখছেন আমাকে জসিমের বউ, মাশাআল্লাহ, দেখতে শুনতে কত সুন্দর, কি সুন্দর জামা কাপড় পরছে, কত সুন্দর লাগতেছে, তাই না? মেলা শিক্ষিত বংশের মেয়া। হ্যাঁ তা যা কইছ, দেখতে যেমন সুন্দর এমনি লক্ষ্মী, মাশাআল্লাহ। আর একটা জিনিস দেখছো,
এত বড় লোকের মাইয়া, মনে কিন্তু কোনো অহংকার নাই যে আমি বড় লোক, আমি একটু ভাবসাব নিয়ে চলুম, এরকম কিন্তু না। কেমনে তোমারে সালাম করলো, আমারে সালাম করলো, আমার গায়ে কিন্তু গামের গন্ধ, তাও আমার এসে কেমনে জড়ায় ধরলো, দেখছো? হ আমারও তো সালাম করলো, কিন্তু কিছু তো দিতে পারলাম না। আমারও না একটু লজ্জাই লাগতাছিল, আমার পায়ে ময়লা, গায়ে দুর্গন্ধ, তারপর আইসা আমারে কেমনে জড়ায় ধরলো, দেখছো? ভালো করছে। এত বড় লোকের মাইয়া, কি খায় না খায়, আমার রান্দা বাড়া কি আর পছন্দ হইব? আর হে কি পছন্দ করে আমি তো সেটাও জানি না। কি রান্দা দিমু না রান্দা দিমু, কি না কি ভাববো, কি একটা মুশকিলে পড়ে গেলাম কও তো। আমি তো বাইক কুল পাইতাছি না, আমি কেমনে কি করু? আরে হুদাই এত চিন্তা করতেছে, আমরা যাই খাওয়ান দেবো তাই সুন্দর মতো খেয়ে নিবো, তুমি হুদাই এত চিন্তা করতেছ। তুমি এক কাম করো, তোমার যেটা ভালো মনে হয় তুমি রান্না করো, তো অসুবিধা নেই। পরে আমি মানুষের মতো মানুষ বানাইছি, ও আমার উপরটা যেমন একটা কথা কয় না, আমি যা করি সব মেনে নেয়। এই দেখবা, এই তুমি যা কিছু রান্না ও সুন্দর মতো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে দেবো, এত চিন্তা করো না তো। ঠিক আছে, যাও, যা মন চায় তোমার সেগুলোই রান্না করো। আচ্ছা, আপনি সাবধানে কাজ কাম করেন। আচ্ছা। রান্নার সবকিছু নিয়ে বইলাম, তরকারি গুলান কাইটটা তাড়াতাড়ি ভাত বসাই দিই, নাইলে আবার খাওন দিতে দেরি হয়ে যাবে। ভাবি ওয়াল্লা বোন, তুমি এটা কি করছো? তোমার কিছু লাগলে আমার ডাক দিতা, আমি যাইতাম। এই কালিবালির মধ্যে তুমি আইতে গেছো কেন রান্না করে? এই কালিমালি লাগবো, শরীরে দুবার গন্ধ করব, তুমি যাও তো, এখান থেকে যাও। ভাবি তুমিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। তুমি যদি এই রান্নাঘরে বসে কাজ করতে পারো, তাহলে আমি পারবো না কেন? কিসের মধ্যে কি পান্তাবাতি কি? কোথায় তুমি আর কোথায় আমি? তুমি হইলা আমাকে পরীর মতো বউ, মাশাআল্লাহ দেখতে শুনতে কত সুন্দর, শিক্ষিত মাইয়া। আর তোমার কি এই জায়গায় মানায় নাকি? তুমি যাও, ওই কালিবালি লাগবো হাতের মধ্যে, পরে শাড়ি নষ্ট হয়ে যাবো। তোমার কি লাগবো ক, আমি নিয়ে যাচ্ছি, তুমি এনতে যাও। না ভাবি, কিচ্ছু হবে না, আমি এখন কাজ করব। আর আমি এই বাড়িতে যতদিন আছি, আমি তোমার সব কাজে তোমার সহযোগিতা করব। আরে দেহ দি, আমার পাগলি বোনটা আমার কি কয়, আমার সব কাজ কাম বলে এখন থেকে হ্যাঁ করে দিব। আরে তোমার যদি তুমি কাজ কাম করাই, তাহলে তোমার যদি মিয়া ভাই হ্যাঁ কি আমার আস্ত রাখবো? তোমার দিয়ে আমি কি লিগা কাম করাইতাছি, তুমি এখান থেকে যাও। আরে তুমি দাও তো, মিয়া ভাই কিচ্ছু বলবে না। মিয়া ভাই কিছু বললাম, মিয়া ভাইয়ের বুঝাই বলবো, দাও। আর আরে আরে কিছু হইব না। দেখো সাবধানে, আবার হাত কাইটো না। তাহলে তুমি তরকারিগুলো কাটো, আমি ভাতের পানি আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ রিঙ্কি, এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে, চিল্লাইতেছো কেন? এটা কি হইতেছে রিঙ্কি? তুমি যদি রান্না করে বসে রান্না করো, কেউ যদি দেখে, আমার মান সম্মান থাকবে? হ্যাঁ, আমি একজন ব্যবসায়ী, তুমি কি কামলার বউ? নিজের সম্মান নিজে রাখতে পারতেছো না? হ্যাঁ হ্যাঁ ভাবি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? তুমি আমার বউকে তুমি চুলার পরে বসাই দিছো, তুমি যেন কামলার বউ। রিঙ্কি কি কামলার বউ? জসিম, এটা কি ধরনের কথা? এটা তোমার বড় ভাইয়ের বউ, এইভাবে কথা বলা কি ঠিক তার সাথে? তুমি যে এখানে বসে বসে রান্না করতেছো, আমার কি মান সম্মান থাকবে? হ্যাঁ, আমি একজন ব্যবসায়িক মানুষ। আরে না, আরে আগে দাও। ভাবি তুমি কি ভর্তা দিছো? এগুলি এত ঝাল দেয় ভর্তার ভিতরে, এগুলো আমি খাইতে পারি? অনেক ঝাল হয়ে গেছে। এই এই কামড়া করছো কি? এত ঝাল কেউ দেয়? হ্যাঁ, কই মিয়া ভাই, খাবার তো তেমন ঝাল হয় না, আমি খাইতেছি না, মজা হয়েছে। হ্যাঁ, তুমি চুপ থাকো, এই জন্য বলছিলাম গ্রামে যাওয়া দরকার নেই। আশ্চর্য, এই সামান্য জিনিস নিয়ে তুমি এত সিনক্রেট করতেছো কেন? সিনকেট আমি করছি না, সিনকেট করছে মিয়া ভাই আর ভাবি। কারণ আমার ভাগের সম্পদ বিক্রি করছি না,
এই কারণে আমার খাবার দাবার পছন্দের কোনো দামই নেই ওদের কাছে। এগুলো সবই হিংসা, আমি কিছু বুঝি না মনে করছো তুমি? এ ভাই, এ এটা তুই কি কথা কইলি? এই তোর ভাগের সম্পত্তি তুই বিক্রি করে নিয়ে গেছিস, এখানে আমি হিংসা করবো কেন ভাই? আমার মনে কোনো হিংসা নাই, তুই ভুল বুঝতেছস ভাই। হয়েছে হয়েছে, এখন একটু ডাল দাও, ডাল দাও কোনো রকম খাইয়া তারপর উঠি, একটু ডাল দাও। এখানে কি থাকা যায়? ব্যবসা গরম, কোনো মতেই থাকা যাচ্ছে না এখানে। যাই হোক, এটা তোমার বাড়ি, তোমার নিজের ঘর। আর শোনো, তুমি মিয়া ভাই আর ভাবির এইভাবে অপমান না করলেও পারতা। আমার ভাই ভাবিকে কি বলতে হবে এটা কি তোমার কাছ থেকে শিখতে হবে? আমি ব্যবসায়ী মানুষ, কত মানুষ চালায় খাই আমি, আর তোমার কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবে? শোনো, ব্যবসায়ী হলেই যে সে সব কিছু জানবে এটা ঠিক না, আর শিক্ষিত হলেই যে সে সুশিক্ষিত এটাও ঠিক না। শিক্ষিত হচ্ছে সে যার ভিতরে মানবিক গুণাবলী আছে। অবশ্য তোমার এইগুলো বলে লাভ নাই, তোমার ভিতরে তো আছে শুধু অহংকার। আচ্ছা, এসব বাদ দাও, চলো শুয়ে পড়ি। শোন, কি ব্যাপার, এত রাইত হয়ে গেছে আপনি এখনো ঘুমান নাই? আপনার কি শরীর বেশি খারাপ লাগতেছে? ও বুঝছি, জসিমের কথা আপনার অনেক মন খারাপ হয়েছে না? ভুলটা তো আমারই, আমি তো তরকারিতে জাল বেশি দিয়ে রাঁধছি। আরে না, জসিমের কথায় আমার কোনো মন খারাপ হয় না। জসিম কি কইলো না কইলো তাতে আমার কি আসে যায়? আমার কিচ্ছু আসে যায় না। জসিম আমার সন্তানের মতো, ওর কথায় আমার মন খারাপ হবো কেন? আমি জসিমের জন্য সব কিছু করতে পারি, তোমার মনে নাই? আমি নিজে লেখাপড়া না কইরা ওরে লেখাপড়া করাইছি, আমি নিজে না খাইয়া ওরে খাওয়াইছি, নিজে একটা ভালো জামা না কইরা ওরে ভালো জামা কিনে দিছি। আইস গ্রামের মানুষ যখন ওরে নিয়ে সুনাম করে, তুমি বিশ্বাস করো আমার বুকটা না গর্বে ভরে যায়। আমার সব মনে আছে, তখন আমাকে সংসারে অনেক অভাব অনটন ছিল। আপনি নিজে না খাইয়ে আপনার ছোট ভাইরে খাওয়াইতেন, ঘরে কোনো খাওন দাওয়া ছিল না, এক মুঠ চাইলা ছিল। আমি আপনার কইলাম এই এক মুঠ চাইলেন না আমি কারে খাওয়াবো? আপনি আমারে কইলেন আমার খাওয়ান লাগবো না, আমার বাইডারে খাওয়াও, আমার ভাই খেলেই আমার খাওয়াই যাব। আমি এইসব কষ্টের কথা কি ভুলে যেতে পারি কোন? আমার সব মনে আছে। আপনার ভাই আপনার কাছে ঈদে একটা জামা চাইছিল, আপনি কিনা দিতে পারেন নাই দীক্ষা ডান্ডার মধ্যে বইয়া সেদিন রাইতে কি কান্দাটাই না কানলেন। শীতের রাত, মেম্বারের পোলার বলরা নদীর মাঝখানে পইরা গেছে। মেম্বার কি কইলো যে আমার এই পোলার বলটা যে নিয়ে আইতে পারবো নদীর মাঝখান থেকে, হ্যাঁ আমি 100 টাকা পুরস্কার দিব। আর আপনি আপনি আরো কি করলেন? সেই শীতের রাইতে ওই ঠান্ডার মধ্যে পুকুরে ঝাঁপ দিয়া যাইয়া বলটা রান্না দিলেন আপনার ভাইয়ের আবদার পূরণ করার লিগা।
আর আপনি কইতাছেন এই কষ্টের কথা আমি ভুলে যাবো? ভাইয়ের লিগা ভাই এরকম কষ্ট করতে পারে? আপনারা না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। আমি কেমনে ভুলে যাবো আপনার মতো একটা মানুষের এত কষ্ট করছেন কোন তো? তোমার দেখি সব মনে আছে। সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল জানো, শীতে গাটা থরথর করে কাঁপতেছিল, কিন্তু সেই টাকায় দিয়ে যখন ওরে জামাটা কিনে দিলাম, ও যে খুশি হইলো, ওই খুশিতে আমার সব কষ্ট মাটি হয়ে গেল। আর এই জসিমের কথা আমি কিচ্ছু মনে করি নাই। সত্যি তো, জসিম হলো কত বড় বাড়িতে থাকে, কত সুন্দর বিল্ডিং, এসি ছাইরা ঘুমায়। আজ আমার বাড়িতে এত কষ্ট করে ঘুমাইতেছে, এত কষ্ট হইতেছে, আমার না একটু কষ্ট লাগে না ওর কথায়। তয় আমাগো রিঙ্কি কিন্তু অনেক মাটির মানুষ। এই যে আমগো বাড়িতে যখন থেকে আইছে কোনো কিছুতে হ্যার মানা নাই। বড় লোকের মাইয়ার মধ্যে তো আমি জানি মেলা অহংকার থাকে, কিন্তু আমগো রিঙ্কির মধ্যে কিন্তু ওরকম অহংকার নাই। দেখেন না কি সুন্দর করে আপনারে মিয়া ভাই ডাকে, আমারে ভাবি করে ডাকে। আমি না রিঙ্কির মায়ায় পুরা যেতেছি। হ্যাঁ, ঠিকই কইছ, মেয়েরা সত্যি অনেক ভালো, যেমন সুন্দর তেমন লক্ষ্মী। আসলে ও অনেক বড় ঘরের মেয়ে তো, ও বাপ মার শিক্ষাটাই পাইছে মনে হয়। হ্যাঁ, আপনি ঠিকই কইছেন। এইগুলান হইল পারিবারিক শিক্ষা। রিঙ্কির বাপ মায় হেরে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছে। হ্যাঁ, আর তুমিও আছো। বাইরে আমার এতদিন পরে শহর থেকে আইছে, কে ভর্তা একটু ঝালটা কম দেওয়া যাইতো না? বাইরে আমার কিচ্ছু খাইতে পারলো না, উদা কামে ডাইল দিয়ে ভাত খায় কষ্ট করে উঠে গেল। হ, ভুলটা তো আমারই হয়েছে। আমি ওই যে বত্তাতে একটু মরিচের গুঁড়া বেশি দেওয়া ফেলাইছি। আপনি চিন্তা করেন না, কালকে আমি ঠিকঠাক মতো জাল পরিমাণ মতো দিয়া জসিমের লিগা রান্না করে দিব, জানি ও খাইতে পারে। আপনি ওনার মন খারাপ করেন না। মেলা রাইত হয়েছে, চলেন শুয়ে পড়ি। বেশি রাত জাগলে আপনার আবার শরীর খারাপ হইব। চলেন ঘুমায় পড়ি। আচ্ছা। কিরে দোস্ত, কেমন আছোস? তুই আইছস আমি শুনছি তো, অসীম ভাই কইছে। তুই গ্রামে আসুস না কেন? তুই বেটা প্রায় প্রায় গ্রামে আসবি। এই যে বটতলায় আমরা বসে আড্ডা দেব, নদীতে গোসল করব, হ্যাঁ? তো গ্রামে আসতে হবে না? তুই কি সব স্মৃতিগুলো ভুলে গেছিস নাকি? মাসুদ, দিন বদলাইছে রে। ঠিক আছে, তোর সাথে ছোটবেলা পড়াশোনা করছি, বর্তমানে এখন কি তোর সাথে আমার যায়? তোর আর আমার সম্মান কি এক? তুই যদি আমাকে তুই তাকারি বলস, এটা কি হয়? হ্যাঁ দোস্ত, ঠিকই কইছিস। তুই তো এখন অনেক বড় ব্যবসায়ী, আর আমি তো সামান্য হাঁসের খাবার। অসীম ভাই বললো তুই বলে অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছিস। ভাবি নাকি খুব সুন্দর, হ্যাঁ? আবার ঢাকায় বলে 5 তলা বাড়িও আছে। আরো কত কি যে বললো অসীম ভাই। ধর আমার ভাই এখনো কামলা, তার সাথে কি এখনো আমার যায়? আমি এখন বড় একজন বিজনেসম্যান, সব জায়গায় যাইতে পারি না, সব জায়গায় বসতেও পারি না। ঠিক আছে, তুই তোর কাজে যা, আমার একটু কাজ আছে। আহারে, জসিম ভাই যে ভাইয়ের জন্য এত কিছু করলো, আর সেই ভাই তারে আজকে কামলা কইলো। হায় রে ভাই।
এত রাইতে কইবে হাল্লা ওই যে ওখানে ব্যাগ আসতেছে। হাল্লা রক্ত, আপনার শরীর তো দিন দিন খারাপের দিকে যাইতাছে। আরে না, তেমন কিছু না, দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবো, চিন্তা করো না। আপনি কইলে হইব, আপনার শরীরের অবস্থা আরো খারাপের দিকেই যাইতাছে। আরে তুমি কোনো চিন্তা করো না তো, কাশিটা কমলে সব ঠিক হয়ে যাবো। আরে আপনি বুঝতেছেন না, আল্লাহ অসুখ দেয়, আবার আল্লাহ অসুখ সারানোর ব্যবস্থা করে দেয়। ডাক্তার দেখাইলে আপনি সুস্থ হয়ে যাইবেন। বৌরে, ডাক্তারের কাছে গেলে তো অনেক টাকা লাগবো, এখন তোমার কাছে টাকা নাই। দেখি দেখি কয়দিনের মধ্যে টাকার ব্যবস্থা করে আমি ডাক্তার দেখামুনি। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না তো, একটা ব্যবস্থা হইব না। চিন্তা করবো না কেন? আপনার এই অবস্থা আর আমি চিন্তা করবো না? দেখেন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনার ডাক্তার দেখানি লাগবো। ডাক্তার দেখাইলে সব ঠিক হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি টাকার চিন্তা করেন না, আমি কাল সকালে জসিমরে আপনার অসুখের কথা কমু, যেমনে পারুক আপনার চিকিৎসা করাইতে কমু। আরে না না, তুমি এবার এর মধ্যে জসিমকে আনতেছো কেন? জসিমে আমার অসুখের কথা কিছু করবো না। আরে আমার এমন মরণ বেদির কথা শুনলে ওনা সহ্য করতে পারবো না, ও আমার অনেক ভালোবাসে, তুমি বোঝো না কেন? আরে হিল লেগে তো কমু, জসিমের তো টাকার অভাব নাই, ঢাকায় নিয়ে জানি আপনারা বড় ডাক্তার দেয়, আপনার চিকিৎসা করায়, আপনি জানি সুস্থ হয়ে যান। কিন্তু জসিমকে কোন কি ঠিক হবো? কেন ঠিক হইব না? অবশ্যই ঠিক হইব। ভাইয়ের বিপদে যদি ভাই পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াইবো? আর আপনি তো কইলেন আপনার ছোট ভাই আপনার অনেক ভালোবাসে, আপনার এত বড় একটা অসুখের কথা শুনে কি আপনার হালাই থুয়া যাইবো গা? আমি কালকে জসিমরে সব খুলা কম আপনার অসুখের কথা। রিঙ্কি, তুমি ব্যাগের ভিতর কাপড় চোপড়গুলি ভরো তো সব। কেন, কি হয়েছে? ঢাকা যাইতে হবে। কেন এখনই ঢাকা যেতে হবে কেন? জরুরি কাজ আছে। কিন্তু বউ হিসাবে তো আমার জানার অধিকার আছে, আমি তো জানতে পারি। সেটা তোমাকে পরে বলবো, আগে গোছাও, যেটা বলছি সেটা করো। এখন তাড়াতাড়ি একটু কাপড়গুলো গোছাই রেডি হও। আচ্ছা, কাপড় চোপড় গুছাইতাছি, তার আগে ভাই ভাবির একটু বলে আসি। আমার হাতে একটু সময় নেই। কি বলো? না বলে চলে যাব? না বলে চলে গেলে ভাই ভাবি কষ্ট পাবে না? তোমাকে যা বলি তাই করো, কোনো বলা বলি দরকার নাই, তাড়াতাড়ি করো। ভাই ভাবিরে না বলে গেলে তারা কষ্ট পাইবো না না? না, তুমি ব্যাগ নাও, ব্যাগ নাও তো। আমি কি বলি শোনো, ব্যাগ নাও। এটা কার কাপড়? তোমার? হ্যাঁ। হ্যাঁ, গোছাও, ভরো তাড়াতাড়ি ভরো। ঢাকা যেয়ে গোছাও, তাড়াতাড়ি ভরো, জরুরি কাজ আছে আমার। যা বলো ঢাকা যেয়ে বলবো, আর একটা কথাও তুমি আমাকে জিজ্ঞেস করবে না। ব্যাগ নাও, তোমার ব্যাগ নাও, যাও আগে বেরো, আগে বেরো, তোমার কিছু নেওয়ার দরকার নেই, বের হও আগে। জসিম, জসিম, এ জসিম, কি এলো? জসিম, জসিম, কি ঘুমাইছে রে বাবা? কি কাপড় চোপড়ও নাই, ওরাও নাই, কই গেল? বউ, 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 কি ডাক্তারছো কেন? আপনার কি শরীর খারাপ লাগতেছে? আরে না, শরীর খারাপ লাগতেছে না। জসিম কই? কই রইব? ঘরে ঘুমাইতেছে। আরে না, ঘরে তো কেউ নাই। ও, তাইলে মনে হয় বউরে নিয়ে একটু গ্রামে হাঁটতে পেরেছে, গ্রাম দেখতে পেরেছে,
এক্ষুনি আয় পড়বো, আপনি তো চিন্তা করেন না তো। আহা, গ্রাম দেখতে বেরিয়েছে ভালো কথা, কিন্তু গ্রাম দেখতে বেরিয়ে কি কেউ জামা কাপড় ব্যাগ ট্যাগ সব লয়ে যায়? কি কন, জামা কাপড় নাই, বুট নাই, কাপড় চোপড় নাই? কি কইতাছে ওরা বলে কেউ তাহলে কি আমাকে কি না কয়ে ওরা শহরে চলে গেল? আমার মনটা তাই কইতেছে, ওরা মনে হয় আমাকে না কইয়া সকালে চলে গেছে। আমার মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে, এর লিগা না কয়ে চলে গেছে, তাই না? তাই বলে না কইয়া চলে যাব? আপনি মন খারাপ করেন না, ছোট মানুষ মনে হয় কোনো দরকারি কাজ করছে, এর লিগা চলে গেছে। দেখেন সময় করে ঠিকই আপনারা ফোন করে মাপ চাইবো যে ভাইজান আমার ভুল হয়ে গেছে, মিয়া ভাই আমারে মাফ করে দাও, আমি তোমারে কই আইতে পারিনি। ছোট মানুষ ভুল করে ফেলেছে, আপনি কষ্ট পায়েন না। স্যার, আমাকে যে জাহাজ আসার কথা, ওই জাহাজ তেল সহ ভূমধ্যসাগরে ডুবে গেছে স্যার। কি 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 হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? রিঙ্কি, আমার তো সব শেষ হয়ে গেছে গা। কি বলতেছো? কি হয়েছে আমার কাছে খুইলা বলো। কি আর কোনো, প্রথমত আমার নিজের জমির ভাগের টাকা আইনা তেলের জাহাজ কিনতে টাকা দিলাম, লস খেলাম। দ্বিতীয়ত মহাজনের কাছ থেকে 60 লাখ টাকা আনলাম। এখন যেই তেলের অর্ডার দিছি সেটা আসার সময় সাগরে জাহাজ ডুবে গেছে, তো সব শেষ। আমার যা ছিল সব শেষ হয়ে গেছে। হায় হায়, তুমি কি বলতেছো? তাইলে তো এই মহাজন আমাগরে ছাড়বো না, কারণ আমাগো এই বাড়ি গাড়ি সব কিছু বন্ধক রেখে তার কাছ থেকে আমরা টাকা আনছি। অলরেডি 3 মাস আগে টাকাটা দেওয়ার কথা ছিল, এখনো টাকাটা দিতে পারো নাই। সামনেই আইসা আজই রইব, তখন আমরা কেমনি কি করবো? আমার জেল কাটা ছাড়া আর কোনো উপায় নেই রিঙ্কি। না না, এটা তুমি কি কইতেছো? জেল জরিমানা হইব কি লেগা? কি করা যায়? এক কাজ করো, তুমি মিয়া বাইরে ব্যাপারটা জানাও। কি কইতেছো? মেয়েদের সাথে আমি যে দুর্ব্যবহার করছি তার সাথে কথা বলার তো কোনো সুযোগ নাই আমার, আর কোনো রাস্তা নাই তার সাথে কথা বলার। তুমি মিয়া ভাইরে জানাইতে চাইতেছো না? আচ্ছা তুমি চিন্তা করো না, উপরে আল্লাহ আছে, আল্লাহ সব ঠিক করে দিবে। তুমি একটু বসো, আমি আসতেছি। হ্যালো, আমি আপনার একটা কথা বলতেছি, কথাটা দয়া করে মিয়া ভাইরে জানাই দিবেন। হ্যাঁ, ওই মিয়া, এখানে তোমার গোমরা মুখ দেখানোর জন্য বইয়া রয়েছি। আজকে কয় তারিখ? মানে ভাই, ইয়ে ইয়ে আর একটা সপ্তাহ। আরে রাখো মিয়া তোমার ইয়ে মানে ভাই। আজকে এখনই তুমি আমার টাকা ফালাও, নাহলে পুলিশে খবর দিব। আমি একটা ঝামেলা পড়ছি তো ভাই। তোমার ঝামেলার আমি গোষ্ঠী গিলাই, তুমি আমার টাকা এখনই ফালাইবা। আসলে হয়েছে কি ভাই, বিদেশ থেকে আমার তেলের জাহাজ আসার সময় সাগরে ডুবে গেছে, আর কিছুদিন সময় দেন ভাই। তোমারে মিয়া আমি কোন ভরসায় সময় দিব? তুমি বাইরে কষ্ট দিয়ে বাপের জমি আগেই বেচে লয়ে আইছো, আর তুমি কও মিয়া সময় দিতে।
তুমি কি সাগর সেইছে জাহাজ উঠাইয়ে তেল বেচে তারপরে আমার টাকা দিবা? না মানে আমি একটা ব্যবস্থা করব ভাই। অত কথার দরকার নাই। তুমি যে মিয়া কি ব্যবস্থা করবা ওটা আমি খুব ভালো করে জানি, ওটা আমার জানা হয়ে গেছে গা। চুক্তি অনুযায়ী তুমি তোমার বউর লইয়া এখনই এই বাসা থেকে বাইরে যাও। না, আমার ভাই এই বাড়ি থেকে যাইবো না। এই বাড়ি আমার ভাইয়ের। আমি ওর ভাই বেঁচে থাকতে ওরে কোনোদিন এই বাড়ি ছাড়া হইতে দিব না। ও, আপনি তাইলে সেই ভাই। ঠিক আছে, তাইলে আমার পাওনা 60 লাখ টাকা আমার দিয়ে দেন, আমি চলে যাই। এই নেন, এইখানে আপনাকে পাওনা 60 লাখ টাকা আছে, নিয়ে স্টাম্পটা বুঝাই দিয়া আপনারা আসতে পারেন। হ্যাঁ বিল্ডু, স্ট্যাম্পটা দে। দেখেন বুঝলেন, এই যে দেখেন ঠিক আছে কিনা। হ্যালো, এই নে ভাই তোর বাড়ির স্ট্যাম্প। তোর এই বড় ভাই বেঁচে থাকতে তোরে কেউ ঘর ছাড়া করবো এটা কখনো ওইবার পারে না, কথাটা মনে রাখিস। মিয়া ভাই, তোমাকে এত অপমান করেছি, এত কষ্ট দিছি, তারপরও তুমি বিপদের দিনে। এই কিসের অপমান করছিস রে? আমি তোর বড় ভাই, তুই আমার ছোট ভাই, তুই আমার সন্তানের মতো। মিয়া ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও মিয়া ভাই, অনেক বড় ভুল করছি মিয়া ভাই। তুই কি মনে করছিস তোর বিপদের কথা শুই না আমরা শান্তিতে থাকবো? আরে আমি বেঁচে থাকতে, তোর এই বড় ভাই বেঁচে থাকতে তুই ঘর ছাড়া হবি আর আমি চাই এসে দেখবো? সবই তো বুঝলাম মিয়া ভাই, তুমি এত টাকা কই পেলা? কই আর পাবো? এই আমি কি নিশ্চয় হয়ে গেছি রে, আমার ভিটে বাড়ি যা ছিল সব বিক্রি করে দিছি, বিক্রি করে নিয়ে এসে পড়ছি। কিন্তু মিয়া ভাই, আপনি থাকার জায়গাটা বিক্রি করে দিলেন। আমাকে থাকার জায়গা বিক্রি করে দিছি, তাতে কি হয়েছে? হ্যাঁ কেন, এই যে তোমাকে বাড়িতে যাইছি তোমরা কি আমাকে তারাই দিবে? হ্যাঁ মিয়া ভাই, তুমি আমাকে মাফ করে দাও মিয়া ভাই, মাফ করে দাও। আজ থেকে সবাই আবার একসাথেই থাকবো, ঠিক আছে, তোমাদের আর গ্রামে থাকতে হবে না ভাই, আমরা একসাথে থাকবো ভাই, আচ্ছা ঠিক আছে। সবাই আমরা একসাথে থাকবো।